কি নাকি আমার জানা নাই। আমি যতটুকু জানতে পেরেছি জিন জাতি বলে একটা জাতি আছে, আর মানব জাতি হলাম আমরা, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে। তবে বাবাজি আমার ভাইরা শুনে নাকি আসলে ভূত পেতনি কিছু আছে নাকি আমার জানা নাই, কিন্তু লোকে বলে আপনারা শুনেন, আমিও শুনি, কিন্তু এর বাইরে কোনো আমি তথ্য কিন্তু পাই নাই। ভূত বলে কিছু আছে নাকি আমার জানা নাই। এই জন্য বাবাজি আমার ভাইরা শুনে নাকি আপনাদের আমি যেটা বোঝাতে চাইছিলাম, এই মানব জাতিকে বানানোর আগে আল্লাহ জিন জাতিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। জিন জাতি পৃথিবীর জমিনে বসবাস করত। জিন জাতি যখন পৃথিবীর জমিনে বসবাস শুরু করে দিল, জিনের বাচ্চা বাড়ে গেল, আরো বাচ্চা আরো বাচ্চা। আস্তে আস্তে ফলে জিন জাতিদের মধ্যে মারামারি শুরু হয়ে গেল, খুনোখুনি শুরু হয়ে গেল, সমস্ত সীমা লঙ্ঘন করতে লাগলো। আল্লাহ নারাজ হয়ে গেলেন। নারাজ হয়ে গিয়ে ফেরেশতাদের বললেন, ফেরেশতারা পৃথিবীর জমিনে তোমরা চলে যাও, আর ওই জিন জাতিগুলোকে মেরে মেরে তাদেরকে পাহাড়ের দিকে তাড়িয়ে দাও, মেরে দাও আর তাড়িয়ে দাও। এদেরকে কিন্তু জমিনের ওপরে, আমার পৃথিবীর ওপরে এদেরকে রাখবে না, পাহাড়ের দিকে পাঠিয়ে দাও। যাও জঙ্গল পাহাড়ের দিকে পাঠিয়ে দাও। আমি আল্লাহ এই জায়গাগুলোতে পরিষ্কার করে দিতে চাই, কারণ আমি এখানে আমার মানব জাতি, আমি আল্লাহ মানুষকে পৃথিবীর জমিনে বানাতে চাই। এজন্য রব্বুল আলামিন আল্লাহ এই মানুষের জন্য পৃথিবীটাই বানিয়ে দিয়েছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। কোরআনে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহ পৃথিবীটা মানুষের জন্য, মানব জাতির জন্য পৃথিবীটাকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছে। আরো জোরে বলো, আরো জোরে বলো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন। আকাশকে আমি আল্লাহ তোমাদের জন্য ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছি। আসমান দাঁড়িয়ে আছে, একটা খুঁটিও লাগে না, পিলারও লাগে না। আল্লাহ উইদাউট খুঁটি উইদাউট পিলার ছাড়া বিশাল আসমানকে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছে। এই মানুষকে আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ সুন্দর করে বললে ওয়াসসামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। চলুন ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলেন, তাহলে ওই জিন জাতিরা যখন অন্যায় করতে লাগলো, সব সীমা ছাড়িয়ে গেল, আল্লাহ নারাজ হয়ে গিয়ে ফেরেশতাদের পাঠালেন, ফেরেশতারা যাও জিনগুলোকে মেরে দাও, তাড়িয়ে দাও, পাহাড়ের দিকে পাঠিয়ে দাও। পাহাড়ের দিকে যখন জিন জাতিদেরকে পাঠিয়ে দেওয়া হলো, জিনেদের বাচ্চার ভেতরে একটা বাচ্চাকে পাওয়া গেল, যার নাম হলো ইবলিস। বুঝি যাচ্ছে? ইবলিসের ব্যবহারটা ছিল খুব ভালো, ইবলিসের কথাগুলো ছিল ছোট ছোট, ইবলিসের মিষ্টি কণ্ঠ, ইবলিসকে দেখে ভালো লেগে গেল। ফেরেশতারা বলল, আল্লাহ যদি আপনি অনুমতি দেন, এই জেনেদের বাচ্চার মধ্যে একটা বাচ্চা পেয়েছি, এই বাচ্চাটাকে দেখে আমাদের খুব ভালো লেগেছে, একটু আসমানে নিয়ে যেতাম। কোথাকারের জিনিস কোথায় যাচ্ছে, কথা বলতে কেন, তাহলে কি ভয়ঙ্কর জিনিস যাচ্ছে বুঝতে পারছে, কোথায় যাচ্ছে বুঝছে। এই ইবলিসের খালি পরিচয়টা একটু দিচ্ছি শোনেন। এই ইবলিসের বাপের নাম হলো খব্বিস। খব্বিসকে শোনেন, জেনেদের পঞ্চম পয়গম্বরের পুত্র বাদশাহ হামুদের পুত্র, যার নাম হলো খব্বিস। আর খব্বিসের বেটা
বেটার নাম হলো ইবলিস, এর বাপের নাম হলো খব্বিস। খব্বিস দেখতে কেমন ছিল জানেন? খব্বিস দেখতে ছিল সিংহের ন্যায়। সিংহ, আপনারা কোনোদিন সিংহ দেখেছেন? কোথায় দেখেছেন? মোবাইলে দেখেছেন না চিড়িয়াখানায় দেখেছেন? হ্যাঁ, চিড়িয়াখানায় দেখেছেন উনি। আপনারা কোথায় দেখেছেন? মোবাইলে না চিড়িয়াখানায়? মোবাইলে তো দেখেছেন। আমার ছোট ছোট ভাইরা কার্টুনে দেখেছে, ওরাও দেখেছে। তাহলে সিংহ কম বেশি সবাই মোটামুটি দেখা আছে। এবারে বাবাজি আমার ভাইরা, তাহলে ইবলিসের বাপ ছিল খব্বিস। খব্বিস দেখতে ছিল সিংহের ন্যায়। শুধু সিংহের মতো দেখতে নয়, সিংহের মতো চেহারা, সিংহের মতো দেখতে, এবং স্বভাব আচারটাও তার সিংহের মতো ছিল। এর নাম ছিল খব্বিস। জেরেদের পঞ্চম বারের পয়গম্বর, তার পুত্র বাদশাহ হামুতের পুত্র, তার নাম হলো খব্বিস। আর এই খব্বিসের ছেলের নাম হলো ইবলিস। আর ইবলিসের মায়ের নাম হলো নীলবিস। ও ডেঞ্জার পিস, ওর নাম হলো নীলবিস। ও এক ডেঞ্জার পিস। এই নীলবিস কে ছিল? নীলবিস ছিল বাদশাহ হামুতের পুত্র, হামুতের কন্যা, তার নাম হলো নীলবিস। নীলবিস দেখতে কেমন ছিল? নীলবিস দেখতে ছিল নেকড়ে বাঘের মতো। কার মতো? জোরে বলো। নেকড়ে বাঘের মতো। নেকড়ে বাঘ আপনারা কোনোদিন দেখেছেন? চিড়িয়াখানায় দেখেছি। কেন এক চিড়িয়াখানায় গেলে সব আপনি কমপ্লিট করে দিয়েছেন। মাশাআল্লাহ, চিড়িয়াখানায় দেখেছেন। আমিও দেখেছি চিড়িয়াখানায়। যাবেন মাঝে মাঝে, অসুবিধা নেই। কে বলেছে আপনাকে যাওয়া যাবে না? সব যাবে। আমি বলছি আপনাকে সব যাবে। চিড়িয়াখানায় যাবে, দীঘায় যাবে, জি শুশুনিয়া পাহাড়ে যাবে, মুর্শিদাবাদে যাবে, হাজারদুয়ারি দেখতে যাবেন, কোনো আপত্তি নেই। হাজারদুয়ারি যাবেন, মুর্শিদাবাদে যাবেন, মালদায় যাবেন, আপনি যাবেন দার্জিলিং এ যাবেন, আপনি সব জায়গায় বেড়াতে যাবেন। দীঘায় যাবেন। দীঘায় যান? কথা বলে যায়। আমার ভাইটা দীঘায় যায়। আপনারা বুড়ো লোকেরা বলবে ছ্যাঁচা, ওখানে আবার যাই না কি বাবা। চাচা শুয়ে পড়ছে কেন দীঘার কথা শুনে? চাচাও দীঘায় যায়? তওবা তওবা, ওই জায়গায় আবার যায়। কি বলেন চাচা? একদম ঠিক। এই নীল জামা, তুমি ঘুমিয়ে পড়ছো কেন? দেখো না কি হচ্ছে। এই ঝাড়নালাকে বলছে তো ঘুমোচ্ছ কেন? ঘুমাই নাকি? আরে বাবা, রাত যত হবে তত বেশি লোক জাগবে, জানো? ঘুমাই নাকি? টাকার এবার আমি আপনাদের বলি, তাহলে দীঘায় বেড়াতে গেলে অন্যায় কোথায়? বলবে হুজুর দীঘায় গেলে অন্যায় কোথায়, আবার বুঝাতে হবে নাকি? তাই আপনি জানেন না? শোনেন, দীঘায় যদি আপনি বেড়াতে যান, আমি আপনাকে বলছি গুনাহ হবে না, বরং নেকি হবে। নেকি নিয়ে তুলে আসতে পারবেন ইনশাআল্লাহ। বলেন। আচ্ছা এবারে আপনারা বলেন, আপনাদের ধারণায় কি আছে? দীঘা বেড়াতে গেলে নেকি হয় না গুনাহ? যেটা ধারণায় আছে সেটাই বলেন, যেটা মনে হয় সেটাই বলেন, ধারণায় যেটা আছে সেটাই বলেন। কি বলেন আপনারা? এই আমার দিকে তাকান, বলেন কি করবেন? বেড়াতে ভাই গুনাহ না নাকি? এই ভাই বলছে গুনাহ হবে না। ভালো বলছে, কিন্তু প্রথমে একটা কথা বলেছিল, কি বলেন দেখি? তাবারুক। কিন্তু ভালো বলে, কিন্তু কথা সত্য কথা। গুনাহ হবে কেন? দীঘায় গেলে একটু নোংরা মোটা বেশি চলে, ওই জন্যই গুনাহ হবে, কথা ঠিক। শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদি সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। কুল বলে দিন, জানিয়ে দিন,
সিরু তোমরা সাইর করো ঘোরো ফিল আরদি পৃথিবীর জমিনে ফানজুর অতঃপর দেখো লক্ষ্য করো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন কেমন করে আল্লাহ ধ্বংস করেছেন আল্লাহর ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো দেখো আল্লাহর নিদর্শনগুলো দেখো সুতরাং আপনি যখন দীঘা যাবেন সুন্নতি লেবাস পরে আপনি দীঘায় গেলেন আপনার মাথায় টুপি গায়ে জামা পরনে একটা পায়জামা কিংবা লুঙ্গি সুন্নতি লেবাস পরে আপনি দীঘায় বেড়াতে গেলেন ভালো করে শুনে রাখেন দেখি কেমন করে হয় দেখেন সুন্নতি লেবাস পরে দীঘায় পৌঁছে গেলেন দীঘাতে গিয়ে দেখলেন আপনি মুসাফির হয়ে গেছেন কিলোমিটার হিসাব করে দেখলেন আপনি মুসাফির হয়ে গেছেন মুসাফিরের জন্য আল্লাহ আলাদা ফেসালিটি দিয়েছে কথা ঠিক কি না আরে কথা বলে না কেন ঠিক কি না মুসাফির যখন আপনি হয়ে গেলেন 4 রাকাত ফরজ নামাজটা আপনার জন্য ক রাকাত হবে হ্যাঁ 2 রাকাত আপনি যখন দীঘায় গিয়ে পৌঁছে গেলেন কসরের নামাজ পড়ে নিলেন কসরের নামাজ জোহরের নামাজ পড়লেন কসরের নামাজ আসরের নামাজ পড়লেন মাগরিবটা 3 রাকাত ফরজ 3টি থাকবে 3 রাকাতই থাকবে 2 রাকাত সুন্নাত পড়লেন পড়ে নিয়ে আপনি একটু ওল দীঘায় গেলেন নিরিবিলি জায়গায় গেলেন গিয়ে একবার সমুদ্রের দিকে তাকালেন তাকিয়ে বললেন আল্লাহ আল্লাহ এই বিশাল সমুদ্র এটা তো কোনো মানুষের তৈরি করা হতে পারে না সুতরাং এটা তোমারই সৃষ্টি তুমি বানিয়েছো এটা কোনো মানুষের বানানো হতে পারে না আল্লাহ তুমি বলেছো আমার নিদর্শনগুলো দেখো আমি যেগুলো বানিয়েছি ওগুলো দেখো আমার ধ্বংস যেগুলো আমি করে দিয়েছি ওই জিনিসগুলো তোমরা দেখো সুতরাং তুমি দেখতে বলেছো বলে তুমি ঘুরতে বলেছো বলে তাই আমি ঘুরতে এসেছি আল্লাহ আমার ঈমানটা বৃদ্ধি পেল আমার ঈমানটা বেড়ে গেল যেটা আমি কখনো দেখি না এত বিশাল বড় সমুদ্র দেখি না আর এত বড় বড় ঢেউ কখনো আমি দেখি না আমি অবাক হয়ে গেলাম আল্লাহ তুমি কি পারো না আল্লাহ তুমি কি পারো না যখন আপনি এই বিশ্বাস নিয়ে আল্লাহর প্রতি মহব্বতটা বাড়িয়ে দিলেন আর বারে বারে শুকরিয়া আদা করলেন ওই সমুদ্র দেখার জন্য আল্লাহ আপনার নেকির খাতায় একটা নেকি দিয়ে দিতে পারে আরো জোরে বলে আর এবারে একটু লাইনটা ঘুরিয়ে দিই যখন আপনি দীঘায় গিয়ে পৌঁছালেন ছোট্ট একটা হাফ প্যান্ট পরে ফেললেন ছোট্ট একটা হাফ প্যান্ট পরে বন্ধুদিকে বললেন চল তোয়ালে টালে কালো একটা চশমা দিয়ে চলে বলেন না এই হাফ প্যান্ট পরে তোয়ালে নিয়ে কালো প্যান্ট পরে যখন নেমে পড়লেন টিউ নিয়ে হুড়োহুড়ি করলেন আর কিছু অসভ্য ব্যক্তি আছে তারা ওখানে গিয়ে আবার বোতল ধরে এক ফাইল করে মারছে না ডুবছে যত রকমের অশ্লীল কাজের সঙ্গে আপনি সম্পৃক্ত হয়েছেন এই দীঘায় বেড়াতে গেলে আপনার জন্য সওয়াব নয় বরং আপনার পাপের খাতায় পাপ লেখা শুরু হয়ে যাবে তাহলে আপনি বেড়াতে গেলে নেকি হয় আর আপনি বেড়াতে গেলেও গুনাহ হয় আপনি এখান থেকে রাস্তায় বেরোবেন নেকি হবে আর আপনি এখান থেকে রাস্তায় বেরোবেন গুনাহ হবে তাহলে নেকি আর গুনাহটা আপনার নিজের কাছে এটা মানুষের কাছে নিজের কাছে সুতরাং আপনি যেটা নিতে চাইবেন সেটাই আপনি এগিয়ে নিতে পারবেন এবারে বলবেন হুজুর রাস্তায় বেরোলো নাকি কি আজ গয়বি ওয়াজ করছেন হ্যাঁ আপনাকে আমি এখনই প্রমাণ দিয়ে যাব ফজরের নামাজ পড়ে নিলেন ফজরের নামাজ পড়ে নিয়ে সামনে বাজারটা কোথায় সামনে বাজারটা কোথায় রাজারহাট বিষ্ণুপুর বাজারে যাচ্ছেন আপনি একটু চা খেতে যাচ্ছেন ফজরের নামাজ পড়ে একটু লিকার চা খাবো লিকার চা এই ফজরের নামাজ পড়ে লিকার চা খেতে যাচ্ছেন বিষ্ণুপুর বাজারের দিকে যাচ্ছেন হঠাৎ করে দেখতে পেলেন যে একটা পাটা পড়ে আছে তক্তা বোঝেন পাটা বোঝেন একটা পাটা ছোট্ট পড়ে আছে তক্তা একটা তক্তা পড়ে আছে তক্তার উপরে দুটো পেরেক এরকম করে সোজা হয়ে দাঁড়িয়ে আছে আপনি দেখি ভয় পেয়ে গেলেন না জানি যদি এটা পায়ে লেগে যেত টিটিনাস ইনজেকশন দিও কিন্তু
বাঁচা মুশকিল হতো। আল্লাহ তুমি ভালো জানো কি হতো। আল্লাহ এটা আমার পায়ে লাগেনি, আল্লাহ তুমি বাঁচিয়ে দিয়েছো। সুতরাং বড় বিপদ থেকে আমি বেঁচে গেছি, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়েছো। ওই পাটাটাকে তুলে নিলেন, ওই পাটাটাকে তুলে নিয়ে জঙ্গলের দিকে ছুড়ে দিলেন, বনের দিকে ছুড়ে দিলেন। নিয়ত করলেন আল্লাহ আপনার নবী হযরত আবু জারকে ডেকে বলেছিলেন, আবু জার জীবনে এমন ছোট ছোট কাজ আছে যেগুলো আকারে অনেক ছোট ক্ষুদ্র, আবু জার তা বলে সেগুলোকে তুমি নেগলেক্ট করো না, ঘৃণা করো না আবু জার, ছোট মনে করো না। কারণ ওই ছোট ছোট কাজগুলোকে যদি করে নিতে পারো আবু জার, আমার আল্লাহ রব্বুল আলামিন রাজি হলে আমার আল্লাহর কাছে ওটা একটা বড় মাপের নেকিও আল্লাহ দিয়ে দিতে পারে। যখন আপনি এই পাটাতে পেরেক লেগে আছে, পেরেক সব পাটাটাকে তুলে নিলেন, একটা নিয়ত করলেন আল্লাহ আমার নবী বলেছেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও, আমি নবীর সুন্নত মনে করে সরাচ্ছি। কেন হাদিস হলো তিন প্রকার, কওলি ফিলি তাকরিরি। রাসূলুল্লাহর কথাটাও হাদিস, নবীর কাজটাও হাদিস, নবীর সমর্থন সেটাও কিন্তু হাদিস। আমার নবী বলেছেন বলে আমি সরিয়ে দিচ্ছি, এই কথা মনে করে যখন এই পাটাটাকে তুলে বনের দিকে জঙ্গলের দিকে ছুড়ে দিলেন, নিয়ত করে আল্লাহ আমার নবী বলেছেন বলে করলাম, আমার আল্লাহ রাজি হলে খুশি হলে ওটাকে একটা সুন্নত হিসাবে কবুল করে নিতে পারে। আর ওই আমলটাকে যদি আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, ওটার জন্য আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর দয়ার জান্নাত দিয়ে দিতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ বলছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে আমার বড় জান্নাতুল ফিরদাউস। জোরে হবে না, আরো জোরে হবে না। তাহলে রাস্তায় বেরোনে একটা নেকি পেলেন কি পেলেন না? আরে কথা বলে না, পেলেন। পেরেক পাননি, কাজ ভাঙা পেয়েছেন তাই সরান, কাজ ভাঙা পাননি, কাটার ঝাড় পেয়েছেন তাই সরান, কাটার ঝাড় পাননি, বড় পাথর পেয়েছেন তাই সরান। একটা নেকি পেলেন। চলুন এরপরে আপনাকে আর একটা নেকি দিয়ে আমার আল্লাহ নেকি দেবে, রাস্তাটা আমি বলে দিই। আমি কি নেকি দিই? তওবা তওবা, আমি নয়, নেকি আল্লাহ দেবে, রাস্তা আমি বলে দেবো। চলুন আরেকটা দিই, আমার রাসূলুল্লাহ থেকে কালেকশন করে ধার করে আরেকটা দিয়ে দিই। দ্বিতীয় নাম্বার হলো আপনি যখন চায়ের দোকানে গেলেন, মনে আছে তো? মনে আছে তো বিষ্ণুপুর বলেছিল ভাই, শুনছেন বিষ্ণুপুর বলেছিল ভাই, এই বিষ্ণুপুর চায়ের দোকানে যখন পৌঁছালেন, চা খেতে বসলেন, একটু টুলের ওপরে বসে একটা চা খেলেন, বিস্কুট খেলেন, বসে খবরের কাগজটা পড়লেন। এই খবরের কাগজ পেপারটা যখন পড়ছেন, বেশ কিছুক্ষণ বসে আছেন। যদি এরকম ভাবে ডেইলি আপনার বসা অভ্যাস থাকে, তাহলে পথের হক আপনাকে আদায় করতে হবে। কি বলছি বুঝছেন? আমার রাসূলুল্লাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনজন সাহাবী বসে কথোপকথন করছেন, কথাবার্তা বলছেন। আল্লাহ নবী গিয়ে পৌঁছে গিয়ে দাঁড়িয়ে আমার নবী গিয়ে পৌঁছে গেলেন, সাহাবীরা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমার রাসূলুল্লাহ জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ নবী সাহাবীরা কি ব্যাপার, তোমরা এরকম ভাবে পথের ধারে কেন বসে আছো? কারণটা একবার বলো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা পথের ধারে বসে আছি ঠিকই, কিন্তু কারোর ক্ষতি আমরা করছি না, কারোর বিরোধিতা করছি না, কারোর বিরুদ্ধেও আমরা বলছি না, কারোর সমালোচনাও আমরা করছি না। ও আল্লাহ নবী, পথের ধারে আমরা বসে আছি, নিজেদের মধ্যে কথোপকথন করছি, কথাবার্তা বলছি, যে কথাগুলো আপনার কাছ থেকে শুনেছি সে কথাগুলো নিজেদের মধ্যে আমরা একটু বলা বলি করে মুখস্থ করে নিচ্ছি। আল্লাহ নবী, যে কথাগুলো আপনার কাছে শুনেছি
সেগুলোই আমরা নিজেদের মধ্যে একে অপরে আলোচনা করে নিচ্ছি। একজন আর যদি ভালো মনে না থাকে আর একজন তাকে মনে করিয়ে দিচ্ছি। সুতরাং আমরা কারোর ক্ষতি করি না, কারোর বিরুদ্ধে সমালোচনাও করি না, হুজুর আমরা কারোর বিরোধিতা করি না, কারোর গীবত করি না। আমরা যেগুলো আপনার কাছে শুনি সেগুলো এখানে বসে বসে এখানে কথোপকথন করছি, কথাবার্তা বলছি। আল্লাহ নবী সেই সময় বললেন, এক নম্বরে আমার নবী বললেন, পথের ধারে যদি বসতি হয় তো আমি রাসূলুল্লাহ বলি পথের তিনটে হক তোমরা আদায় করো। আজ অনেক যুবক ছেলেদের দেখবেন মাচায় বসা অভ্যাস আছে, অনেক যুবকদের দেখবেন, বৃদ্ধ মানুষদের দেখবেন পথের ধারে দোকানে বসা অভ্যাস আছে, আছে না নাই? বলেন না কেন কথা আছে না নাই? আছে। এজন্য রাসূল বললেন যদি পথের ধারে বসতে হয় আমি রাসূল বলছি পথের তিনটে হক আছে, এই তিনটে হককে তোমরা আদায় করে নাও। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি তিনটে হক একবার বলেন। আল্লাহ নবী বলেন এক নাম্বার হলো, নাম্বার 1 হলো, এক নাম্বার হলো, নাম্বার 1 হলো তোমরা চোখ নত করো। চোখটা নিচের দিকে রাখো, যদি চোখ তুলে যদি কিছু বুঝতেই পারো সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে নাও, চোখ নত করো। এই জন্য বাবাজি আমার ভাইরা এক জাররা পরিমাণ যেন চোখ এদিক ওদিকে না যায়, আমি রাসূল বলছি চোখটা তোমরা নত করো। এই জন্য শরীয়তের মাসলা হলো আপনি রাস্তা দিয়ে যখন যাচ্ছেন কোন বেগানা মহিলার যখন চোখে চোখ পড়ে যেতে পারে, তার চেহারায় চোখ পড়ে যেতে পারে, এক দৃষ্টি আপনার জন্য জায়েজ, এক দৃষ্টি আপনার জন্য জায়েজ। যখন এরকম তাকালেন চোখ পড়ে গেল, শরীয়তের মাসলা হচ্ছে সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নাও, মাথাটা নিচু করে নাও, এই এক দৃষ্টি আপনার জন্য জায়েজ। দ্বিতীয়বারে যদি আপনি আবার ঘুরে দেখেন তাহলেই জানবেন চালু হয়ে গেল রেকর্ড। কথা বলে না, তাহলে জানবেন চালু হয়ে গেল। ফেরেশতা বলবে এবারে বলো তুমি কি করেছিলে, একবার বলো। তার কানের দুল দেখেছিলে, নাকের ফুল দেখেছিলে, চলো। ওই জন্য শরীয়তের মাসলা হলো এক দৃষ্টি, যদি চোখ পড়ে যায় সঙ্গে সঙ্গে চোখটা ফিরিয়ে নিয়ে এসো, এটা হলো শরীয়তের মাসলা। রাসূলুল্লাহ এই জন্য প্রথমেই বললেন চোখকে তোমরা নত করো, চোখ তোমরা নিচের দিকে রাখো। আজ চোখ থেকেই দেখবেন যত গুনাহ, কথা ঠিক কিনা বলেন। আপনাদের এলাকায় এরকম নেই, আমাদের এলাকায় আছে। মাচায় বসে থাকলে যদি একটা লোক ব্যাগে মাল নিয়ে যাচ্ছে তার মাঝখানে বলছি হাই দেখ অমুকের শ্বশুর এলো রে, ও জামাইকে কত ভালোবাসে, দেখ এক ব্যাগ মাল নিয়ে যাচ্ছে। এরকম কিছু মানুষ আছে না, ভালো খেলে সমালোচনা হবে মাচায়, কারোর বাড়িতে যদি কুটুম আসে সেখানেও আলোচনা হবে মাচায়, সব মাচাতে কথা। আপনাদের গ্রামে মাচা নেই কি বলে? আছে? সব বনাশ করেছে। এই মাচা যেখানে বসে ওই জায়গাটাই বসলি হয়ে যাবে সোজা। মাচা খুব খতরনাক জায়গা, মাচাই বসবেন না, মাচাই বসা কমিয়ে দেন, বসবেন না। মাচা থেকেই জানবেন যত পাপ উৎপত্তি, যত পাপের শুরু, যত পাপের সূচনা হয় মাচা থেকে কিন্তু বেশি। এরকম মাচাই আপনারা যাবেন না। ব্যাগে করে মাল নিয়ে যাচ্ছে সেখানেও বলছে অমুকের শ্বশুর, ও একটা শ্বশুর পেয়েছে বাবা। দেখেছো জামাইয়ের জন্য কত মাল কিনে নিয়ে আসছে, কি সমস্যা। ভালো করে জামাইয়ের বাড়িতে কিছু খাবার টাবার নিয়ে আসছে, সেও আনতে দেবে। শ্বশুর যেই চলে গেল, কিরে শ্বশুর এলো। যুবক ছেলেগুলো এগুলো বেশি করে, কিরে তো শ্বশুর এলো, এক ব্যাগ মাল। আমাদেরও তো শ্বশুর আছে বাবা, এরকম কাজ করে না। তুই একটা ভাগ্যবান, শ্বশুর একটা পেয়েছিস, এই চলতে রয়েছে। এই জন্য রাসূল বললেন প্রথম কথা, যদি মাচায় বসতে হয় চোখ নত করো।
নাম্বার 1 হলো চোখ নত করো, 1 নাম্বার। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দ্বিতীয় নাম্বারটা কি বলুন? আল্লাহ নবী দ্বিতীয় নাম্বার 2 নাম্বার বললেন। দ্বিতীয় নাম্বার হলো পথ হারা ব্যক্তিকে পথ দেখিয়ে দাও, পথ হারা ব্যক্তিকে পথ দেখিয়ে